নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিচিঙ্গে চিংড়ি। গরম গরম ভাত হোক বা হোক রুটি পরোটা, সবার সাথে কিন্তু এই চিচিঙ্গে চিংড়ি খেতে লাগবে অত্যন্ত সুন্দর। তাহলে চলো কীরকমভাবে আমি এই রেসিপিটি করে দেখানো যাক। এখানে 4টে চিচিঙ্গে নিয়ে নিয়েছি, আর চিচিঙ্গেগুলো কিন্তু খুবই কচি ধরনের। যদি তোমাদের মনে হয় চিচিঙ্গেগুলো একটু শক্ত বা মোটা ধরনের, তাহলে তার ভেতরের যে বীজটা আছে সেগুলো কিন্তু ফেলে দেবে। এর ভেতরে কিন্তু বীজ ফেলার কোনো দরকার নেই, এতটাই কচি ছিল। আমি প্রথমে 4 ভাগ করে এরকমভাবে টুকরো করে কেটে নিলাম। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম 1 চামচ, দিয়ে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু এখানে একটু পরিমাণে বেশি করে দেবে। এবার আমি নুন আর হলুদ গুঁড়ো আমি চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব। তোমরা কিন্তু এখানে যে কোনো রকম চিংড়ি মাছ দিয়েই এটা করতে পারো। আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু গোলাপি রং হওয়া অবধি অপেক্ষা করব। এবার এখানে অবশ্যই কিন্তু আমি আলু দেবো। 2টো ছোটো সাইজের আলুকে যেমন ছোট ছোট টুকরো করে কাটি সেরকমভাবে কেটে সেটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে এবার আমি চিংড়ি মাছগুলোকেও এর সাথে ভাজা ভাজা করে নেব। একটু হালকা লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মাঝারি করে রেখে দেবে। এবার আমি চিচিঙ্গেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটাতে কিন্তু একটুও জল আমি দেব না। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো 2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দেব এখানে 2 চামচ। চিচিঙ্গে বা বলো ঝিঙে যে কোনো সবজি কিন্তু একটু বেশি ধরনের এখানে ঝালটা দিতে হয়, কারণ একটু ঝালটা এটা বেশি নিয়ে নেয়। আর অল্প করে দিয়ে দেব চিনি। এবার আমি ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। একদম খুব কম উপকরণে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার আমি একটু মাখো মাখো করে নিচ্ছি আর দেখেও নিচ্ছি চিচিঙ্গেটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আর চিংড়ি মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশি কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না। এইটা করতে আমার সময় লেগেছে 10 মিনিট। রেসিপিটা দেখো, তোমাদের কাছে দেখিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইম করে রেখে। দেখতে যেমন সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর আমার এফবি ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো। আবারও আমি আসবো পরের ভিডিওয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।